নমস্কার বন্ধুরা, ডিডি কোচিং বেঙ্গলি স্টাডি টিপসে তোমাদের স্বাগত জানাই। ইউজিসি এনডিএ নেট সেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আজ আমরা আলোচনা করব ইউনিট 7 থেকে প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ বই পড়া। আলোচনাটি শুরু করার পূর্বে জানিয়ে দিই, যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সমস্ত আলোচনায় সাথে থাকুন। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রবন্ধ বই পড়া। প্রাবন্ধিক প্রমথ চৌধুরী। প্রাবন্ধিক প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন 7ই আগস্ট 1868 খ্রিস্টাব্দে যশোরে। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রাম। এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী স্বয়ং বলেছেন, আমি জন্মেছিলাম পদ্মাপাড়ের বাঙ্গাল, কিন্তু আমার মুখের ভাষা দিয়েছে কৃষ্ণনগর। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা সবুজপত্র। বাংলা সাহিত্যে তার অবদান। বাংলা সাহিত্যে চলতি ভাষারীতির প্রবর্তনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বইপড়া প্রবন্ধটি প্রথম পঠিত হয় কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্য শাখার অধিবেশনে। বইপড়া প্রবন্ধটির উৎস হল প্রবন্ধ সংগ্রহ। প্রবন্ধ সংগ্রহের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1952 সালে। প্রবন্ধ সংগ্রহের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1954 সালে। 2 খণ্ড প্রবন্ধ একত্রে প্রকাশিত হয় 1968 সালে। প্রবন্ধ সংগ্রহ প্রকাশিত হয় বিশ্বভারতী থেকে অতুল গুপ্তের সম্পাদনায়। এবার প্রশ্নোত্তরে প্রবন্ধের গভীরে আমরা প্রবেশ করব। কিছুদিন পূর্বে একটি সাহিত্যপত্রে লেখক প্রমথ চৌধুরী সম্পর্কে মন্তব্য প্রকাশিত হয়, তা হলো তিনি একজন উদাসীন গ্রন্থকীট। উদাসীন গ্রন্থকীট শব্দের অর্থ সংসারের প্রতি বিতরাগ হয়ে পুস্তকাগারের অভ্যন্তরে আজীবন সমাধিস্থ হওয়া। এক সাহিত্যপত্রে লেখককে উদাসীন গ্রন্থকীটের সার্টিফিকেটটি দিয়েছিলেন সুরেশচন্দ্র সমাজপতি। এ যুগে মানুষ বই না পড়লেও পড়ে সংবাদপত্র। এ যুগে সভ্য সমাজ ভরে উঠে যে দুটি কাজ করে তা হলো, এক চা পান আর সংবাদপত্র পাঠ। দ্য কাপ দ্যাট চিয়ার্স বাট নট ইনিব্রাইটস কথাটি বলেছিলেন এক বিলাতি লেখক, নাম উইলিয়াম কপার। সংবাদপত্র সম্বন্ধেও ওই কথা খাটে। এখানে যে কথাটি বলা হয়েছে তা হলো, সংবাদপত্র পাঠ করলে নেশা না হোক, সংবাদপত্র পাঠের নেশা হয়। অতিরিক্ত সংবাদপত্র পাঠের ফলে যে ক্ষতি হয় তা হলো সাহিত্যে অরুচি। সে জাতি তত সভ্য যে জাতির যত বেশি লোক যত বেশি বই পড়ে। এমন কথা সংস্কৃতেই আছে। কথাটি হলো, নিদ্রা কলহে দিনযাপন করার চাইতে কাব্যচর্চায় কালাতিপাত করা প্রশংসনীয়। উদ্বাহু শব্দের অর্থ ঊর্ধ্ববাহু বা আহ্লাদে হাত ওঠানো। হিন্দু যুগে নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় ফ্যাশন ছিল, তা হলো বই পড়া। নাগরিক বলতে সেকালে ইংরেজিতে বোঝাতো ইন অ্যাবাউট টাউন। হিন্দু যুগে নাগরিকদের মতিগতি রীতিনীতির আদ্যোপান্ত বিবরণ পাওয়া যায় বাৎসায়নের কামসূত্রে। বাৎসায়নের কামসূত্রে নাগরিকদের গৃহসজ্জার যে বর্ণনা দেওয়া হয়েছে তা হলো, বাহিরে বাসগৃহে অতি শুভ্র চাদর পাতা শয্যা একটি থাকিবে এবং তাহার উপর 2টি অতি সুন্দর বালিশ রাখিতে হইবে। তাহার পার্শ্বে থাকিবে প্রতিসজ্জিকা এবং তাহার শিরোভাগে কূর্চস্থান ও বেদিকা স্থাপিত করিবে। সেই বেদিকার উপর রাত্রি শেষে অনুলেপন, মাল্য, শিকৎকরণ্ডক, সৌগন্ধিক পুটিকা, মাতুলুঙ্গ ত্বক, তাম্বুল প্রভৃতি রক্ষিত হইবে। ভূমিতে থাকিবে পতঙ্গ্রহ, ভিত্তিগাত্রে নাগদন্তাবসত্তা বীণা, চিত্রফলক, বতিক, সমুদগক এবং যে কোনো পুস্তক। প্রতিসজ্জিকার অর্থ ক্ষুদ্র পর্যঙ্ক, ভাষায় যাকে বলে খাটিয়া। কূর্চ শব্দের অর্থ শয্যার শিরোভাগে ইষ্টদেবতার আসনের নাম। বেদিকা শব্দের অর্থ টেবিল বিশেষ। অনুলেপন দ্রব্যটি হল চন্দন, নয়তো মেয়েরা যাকে বলে রূপটান তাই। শিকৎকরণ্ডক হল মোমের কৌটা। শিকৎকরণ্ডক সেকালে যে কাজে লাগতো তা হলো, সেকালে নাগরিকেরা ঠোঁট আগে মোম দিয়ে পালিশ করে নিয়ে তারপর তাতে আলতা মাখতেন। সৌগন্ধিক পুটিকা হলো পাউডার বক্স।
পতঙ্গ্রহ অর্থাৎ পিকদানি। পুরাকালে ছবি আঁকা হতো কাঠের উপরে। বর্তিকা সম্মুখের অর্থ তুলি ও রং রাখবার বাক্স। সংস্কৃতে বিদগ্ধ শব্দের প্রতিশব্দ কালচার। বাৎসায়ন বিদগ্ধ অর্থে বলেছেন নাগরিক। সেকালে বই পড়াটা ছিল বিলাসের একটা অঙ্গ। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। প্রমথ চৌধুরীর এই উক্তিটি যে প্রসঙ্গে এসেছে তা হলো শিক্ষার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে। সুসার শব্দের অর্থ প্রাচুর্য, সচ্ছলতা বা সুবিধা। ঐতিহাসিক হতে হবে প্রথমত বর্তমানের প্রতি উদাসীন, দ্বিতীয়ত প্রাচীন গ্রন্থের কীট হওয়া চাই। বিট হলো চরিত্রহীন অথচ কলাকুশল নাগরিকদের সেকালে বিট বলা হতো। বিটের সঙ্গে তুলনা হিসাবে লেখক তুলে ধরেছেন মৃচ্ছকটিক নাটকের রাজচালক সরকারকে। ডেমোক্রেটিক শব্দের অর্থ গণতান্ত্রিক। ডেমোক্রেসি শব্দের অর্থ গণতন্ত্র। ডেমোক্রেসি সাহিত্যের মর্মকথা বোঝে না, কারণ এর বাজার মূল্য নেই। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের দূর করবে গায়ের জ্বালা ও চোখের জল। প্রমথ চৌধুরী কাউকে শখ হিসাবে বই পড়ার পরামর্শ দেননি, কারণ আমরা জাত হিসাবে শৌখিন নই এবং এখন ঠিক শখ করার সময় নয়। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। মনগঙ্গার তোলা জল হলো দর্শন বিজ্ঞান। ধর্মের চর্চার জন্য চাই মন্দির, ও মন্দিরের বাইরেও করা যায়। দর্শনের চর্চা হয় গৃহায়, নীতির চর্চা হয় ঘরে, বিজ্ঞানের চর্চা চলে জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। লেখক লাইব্রেরিকে স্থান দিয়েছেন স্কুল কলেজের উপরে। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, বরং ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। লেখকের মতে সুশিক্ষিত লোকমাত্রেই স্বশিক্ষিত, সুশিক্ষিত মানুষ মাত্রেই স্বশিক্ষিত। এই কথার মর্মার্থ হচ্ছে সুশিক্ষা পেলে মানুষ স্বশিক্ষিত হয়। শিক্ষার যথোপযুক্ত উপলব্ধি মানুষকে স্বশিক্ষিত করে। স্বশিক্ষিত বলতে বোঝায় সৃজনশীলতা অর্জন। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি হলো শিক্ষার্থীদের বিদ্যে গেলানো হয়। ও বস্তু পেটে গেলেই উপকার হবে, বস্তুটি হলো গোদুগ্ধ। আমরা যা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয় বলেছেন লেখক প্রমথ চৌধুরী। ফ্রান্সকে রক্ষা করেছিল তারাই যারা পাস করতে পারেনি কিংবা চায়নি। লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন, কারণ এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরিকে লেখক বলেছেন মনের হাসপাতাল। কেতাবি শব্দের অর্থ কেতাব অনুসরণ করে চলে যারা। ধান ভান্তে শিবের গীত প্রবচনটির অর্থ অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। প্রাচীন গ্রিক সভ্যতার যে বিশেষত্ব ছিল তা হলো প্রাচীন গ্রিক সভ্যতা ছিল একাধারে ডেমোক্র্যাটিক এবং অ্যারিস্টোক্র্যাটিক। বই পড়া প্রবন্ধটির মূল আলোচ্য বিষয় হল সংস্কৃতিবোধ ও আত্মার মুক্তি। আজ এখানেই থামলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে এই ভিডিওটি অনেক বেশি সংখ্যক বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এতে আমার পরিশ্রম কিছুটা হলেও সার্থক হবে। এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল অপশান সেটিতে ক্লিক করে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান চালু করে নিন। এতে আপনার ফোনে সেই নোটিফিকেশান যাবে নতুন ভিডিও আপলোড করলেই। এবং এই আলোচনা সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে বা মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকুন, পড়াশোনাতে থাকুন। ধন্যবাদ।